আপনারা প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে যারা যারা নির্বাচন করতে চান একসঙ্গে যাবেন, একসঙ্গে বক্তব্য রাখবেন। ভাইরাস নাই, আগামী নির্বাচনে আপনাদেরকে প্রণাম করতে হবে নেগেটিভ। তিনি বলেছিলেন যে আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। এতদিন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে বিলম্ব করা, ঘোষণা হওয়ার পরে আবার ষড়যন্ত্র হতে পারে নির্বাচনকে বানচাল করা। সেই কারণে জনগণকে সাথে নিয়ে আমাদেরকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকারের ঘোষিত সময়ের মধ্যে যাতে নির্বাচন হতে পারে তার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে, নাকি? আমাদের এইটা আগামী দিনে গণতন্ত্রের উত্তরণের দিন 5ই আগস্ট, কিন্তু এটা আমাদের কিন্তু চূড়ান্ত বিজয় না। যেই তারিখে নির্বাচন ঘোষিত হবে সেই তারিখে নির্বাচনটা হবে। সবাই ভোট কেন্দ্রে যাবে, নিরাপদে যার যার ভোট শেষে দেবে, যাকে খুশি তাকে দেবে। দিনে ভোট দিনে দিবে, নিজের ভোট নিজে দিবে, তার ভোট অন্য দেবে না। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত 18 কোটি মানুষকে সাথে নিয়ে আপনাদেরকে সদা জাগ্রত থাকতে হবে। নির্বাচনের তারিখে যখন একটা আশ্বাস পাওয়া গেছে, আমাদের নেতৃবৃন্দ যারা পরিশ্রম করছে, যারা করে নাই, সবার মধ্যেই রাজনীতি যারা করে তাদের আবার নির্বাচন করার একটা বাতিক আছে। অনেকে আপনারা প্রার্থী হইতে পারেন, বাধা নাই। তবে যত প্রার্থী হন যত কেন্দ্রে একসঙ্গে হাঁটবেন, একসঙ্গে জনসভায় যাবেন, একসঙ্গে সাধারণ মানুষের কাছে যাবেন। একসঙ্গে দৌড় না দিলে আমি ফার্স্ট হবে কিভাবে বুঝবো? কেউ আলাদা আলাদা কর্মীদেরকে বিচ্ছিন্ন করবেন না। আপনারা প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে যারা যারা নির্বাচন করতে চান একসঙ্গে যাবেন, একসঙ্গে বক্তব্য রাখবেন। আপনাদের চা হবে ধানের শীষে ভোট দেন, দেশে আসবে শুভ দিন, ধানের শীষে ভোট দিন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আপনারা বিএনপিকে ভোট দিন, কোন ব্যক্তির কথা বলবেন না। যখন দল থেকে যিনি মনোনয়ন পাবেন সবাই মিলে গিয়ে ধানের শীষের ভোট সংগ্রহ করবেন। আমরা জানি এখানে একটা ভাইরাস আছে, আপনারা তো মুখে বলতেছে ভাইরাস নাই, ফলাফল ঘোষণার পরে না মুক্ত হব নাকি? আগামী নির্বাচনটাও তো রংপুরের জন্য একটা পরীক্ষা। করোনায় আক্রান্ত হলে, সর্দি কাশি জ্বর হইলে, পরীক্ষা হইলে যদি নেগেটিভ আসে তাহলে করোনা না, পজিটিভ আসলে করোনা। সুতরাং ভাইরাস নাই, আগামী নির্বাচনে আপনাদেরকে প্রণাম করতে হবে নেগেটিভ, অর্থাৎ এখানে বিশেষ মার্কার কোনো ভাইরাস মুক্ত এলাকা হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের জনগণের সাথে তারা একাত্ম দেশকে নিয়ে আগামী দিন ভাবে, তারা ভাবে। আপনারা জানেন হোসেন মোহাম্মদ এরশাদকে 14 সালের নির্বাচনে নেওয়ার জন্য বাসার থেকে আর্মির গাড়ি দিয়ে সিএমএসে নিয়ে গেছিল। টেলিভিশনে বলছিল না যে উনি অসুস্থ। মানে সরকার কি তো দরুদি, নিজের ইচ্ছায় রোগী নিয়ে হসপিটালে ভর্তি করে, আবার সিএমএস এর মতো। কাকে? হোসেন মোহাম্মদ এরশাদকে। কেন? ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং তিনি বলেছিলেন যে আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। আর হোসেন মোহাম্মদ এরশাদ তাকে বলছিল কোন পাগলও বিশ্বাস করে না এই নির্বাচন, আমি এই নির্বাচনে যাব না। সেই কারণে হোসেন মোহাম্মদ এরশাদকে অসুস্থ বানায় হসপিটালে নিয়ে ভর্তি করে রাখে। কথাগুলো মনে আছে তো? সেই জন্যই আজকে রংপুরবাসীর জন্য বড় চ্যালেঞ্জ, গণতন্ত্রের উত্তরণে ধানের শীষের ভোট,
ধানের শীষের সমর্থন জনগণের মধ্যে জনগণকে উজ্জীবিত করার ক্ষেত্রে তাদের অতীত ভুল ভাঙানোর জন্য আপনাদেরকে দিবারাত্রি পরিশ্রম করতে হবে। মিছিল মিটিং প্রয়োজন আছে, কিন্তু ঘরে ঘরে যেতে হবে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের কথা শুনতে হবে। সেই জন্য আমি বিশ্বাস করতে চাই নির্বাচন হবে। আবার এই দায়িত্ব গ্রহণ করতে চাই, আপনাদেরকে গ্রহণ করতে হবে। নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার ক্ষেত্রে আমরা যেন সদা জাগ্রত থাকি। সরকারকে অর্থাৎ নির্বাচন কমিশনকে আমরা যেন প্রয়োজনীয় সহযোগিতা করি।